হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি সেকেন্ড সামেটিভ এভলিউশনার মালদা জিল্লা স্কুল। তো পেজ নাম্বার হলো 231। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তাহলে শুরু করব। যে এখানে সিনটি দেওয়া ছিল, তো সিনটির কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। তো এই দেখেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। অল দ্য radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden। মানে বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী তরুণীর রূপ ধারণ করেছে। সেরেস লাভড প্রজারপাইন মোর দেন হার লাইফ। সেরেস প্রজারপাইনকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। হুইল গ্যাদারিং ফলোয়ার্স প্রজারপাইনস ড্যান্সেস অ্যান্ড স্যাং উইথ হার কম্পানিয়ন্স। ফুল তোমার সময় প্রজারপাইন তার সঙ্গীদের সাথে নাচতেন এবং গান করতেন, মানে ফুল তোলার সময় আর কি। হুইল গ্যাদারিং ফলোয়ার্স, তো ফুল তোলার সময় প্রজারপাইন ড্যান্স অ্যান্ড সং উইথ হার, মানে তাদের সঙ্গে তার সঙ্গীদের সাথে এক কথায় নাচতেন এবং গান করতেন। এরপরে বি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করবো। হোয়াট আছে, কম্পেয়ার ইট উইথ আছে। তো হোয়াট মানে কি, যেমন আইস অফ প্রজারপাইন, প্রজারপাইনের চোখ। দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিলের আকাশ। তবে সিক্স মানে গাল। অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, বসন্তের আপেল ফুল। গোল্ডেন কার্লস, সোনালি কোকড়া চুল। তো সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তের সূর্যের আলো। সি দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ দ্যাট মেন জাস্ট দ্য অপোজিট ওয়ার্ডস ফলোয়িং ডিসপিসেস, ঘৃণিত আর কি। তাহলে এখানে লাভড প্রিয় হবে, ওল্ড পুরনো, ইয়ং তরুণ। এরপরে দেখো এখানে একটি যে প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজেরও কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। এই দেখেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার ডিড বোস্ট পাবলিশ হিজ রিসার্চ পেপার্স। বোস তার গবেষণাপত্রগুলি কোথায় প্রকাশ করেছিলেন? ইন লিডিং সায়েন্স জার্নালস, শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে আর কি। টু হোম বোস ডোনেটেড দ্য ইনস্টিটিউট দ্যাট ইজ নেমড আফটার হিম। বোস কাকে প্রতিষ্ঠানটি দান করেছিলেন? টু দ্য নেশন, জাতিকে আর কি। রাইট দ্য নেমস অফ দ্য বুকস দ্যাট বোস হ্যাড রিটেন। বোসের লেখা বইগুলির নাম লেখো। এখানে রেসপন্স ইন দ্য লাভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজমস অফ প্লান্টস, মেয়র মেকানিজমস অফ প্লান্টস। তো জীব ও জ্বরের প্রতিক্রিয়া এবং উদ্ভিদের স্নায়ুতন্ত্র এবং উদ্ভিদের প্রধান প্রক্রিয়া। এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফার্স্ট। তো এখানে টি এফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্টটাও লিখতে হবে। বোস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট রাইটার্স অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বোস বাংলায় বিজ্ঞান কল্পকাহিনীর প্রথম লেখকদের একজন। তো এটা অবশ্য সঠিক হবে, তো টি বা ট্রু লিখবো এখানে। হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তিনি বাংলায় বিজ্ঞান কল্পকাহিনীর প্রথম লেখক ছিলেন। নাম্বার টু, বোস ডাইড আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, মানে বোস ভারতের স্বাধীনতার পরে মারা যান। এটা অবশ্য ফলস, কারণ স্বাধীনতার আগেই মারা যান। হি ডাইড অন 23 নভেম্বর 1937।
মানে তিনি 1937 সালে 23শে নভেম্বর মারা যান। রিডিং কম্প্রিহেনশন আনসিন, তো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার গুলো। দ্য ম্যাগনিফিকেন্ট ব্লু হোয়েল অফ দ্য সি ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ। সমুদ্রের বিশাল নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। It reaches a length of 30 meters and weight up to 180,000 কিলোগ্রাম। এটি 30 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন 1,80,000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। No other living animals has ever reached this size. অন্য কোনো জীবিত প্রাণী কখনো এই আকারে মানে পৌঁছায়নি আর কি। অলদো এ ম্যামেল, স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও, দ্য হোয়েলস লুকস লাইক এ ফিশ অনলি বিকজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ এ স্টিমুলেন্ট বডি। তিমিকে দেখতে মাছের মতোই লাগে শুধুমাত্র এই কারণে যে এটি জলে বাস করে এবং এর একটি সুগঠিত দেহ আছে। তো ইট ইজ ফিশ লাইক টেল অ্যান্ড টু ফ্লিপার্স লুক লাইক ফাইন্স। এর মাছের মতো লেজ এবং দুটি ফ্লিপারকে পাখনা বলে মনে করা হয়। এ বেবি ব্লু হুইল ক্যান বি 7 or 8 meters long and weight up to 10,000 কিলোগ্রাম। এটি নীল তিমির বাচ্চা 7 বা 8 মিটার লম্বা এবং 10,000 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হতে পারে। তো ফর অ্যাবাউট 6 months ইট ফিডস অন ইটিস মাদার্স মিল্ক। প্রায় 6 মাস ধরে এটি তার মায়ের দুধ পান করে। এরপরে এই দাগের কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। ঠিক দা কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য লার্জেস্ট লিভিং অ্যানিমেলস অন আর্থ ইজ দ্য ব্লু হোয়েল। পৃথিবীর বৃহত্তম জীবিত প্রাণী হলো নীলতিমি। দ্য টেল অফ ব্লু হোয়েল লুকস লাইক এ ফিন। তো নীলতিমির লেজ দেখতে পাখনা, মানে অনেকটা পাখনা থাকে, ফিন। দ্য বেবি ব্লু হোয়েল ফিডস অন ইটিস মাদার্স মিল্কস ফর অ্যাবাউট 6 months। তো নীলতিমির বাচ্চা তার মায়ের দুধ পান করে প্রায় 6 মাস ধরে। দ্য ব্লু হুইল ইজ এ ম্যামেলস। নীলতিমি হলো একটি স্তন্যপায়ী প্রাণী। পি দাগের টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, স্টেপ লিখবো, তার সাথে এখানে সাবস্টিটিউশন লিখতে হবে না। নো আদার অ্যানিমেলস অন আর্থ হ্যাজ এভার রিচড দ্য সাইজ অফ এ ব্লু হুইল। পৃথিবীর অন্য কোনো প্রাণী কখনো নীল তিমির আকারে পৌঁছায়নি, এটা অবশ্য ট্রু হবে, টি লিখতে পারি বা ট্রু লিখবো। এ বেবি ব্লু হোয়েল ক্যান বি 30 meters লং। তো একটি নীল তিমির বাচ্চা 30 মিটার লম্বা হতে পারে, এটা অবশ্য ফলস হবে, এফ লিখবো। সি থেকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ডাজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ লিভ। পৃথিবীর বৃহত্তম প্রাণীটি কোথায় বাস করে? ইন দ্য সি, সমুদ্রে বাস করে। হোয়াট ইজ দ্য লেন্থ অ্যান্ড ওয়েট অফ অ্যান অ্যাডাল্ট ব্লু হোয়েলস। তো একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য ও ওজন কত হতে পারে? ইট ইজ অ্যাবাউট 30 meters লং অ্যান্ড ওয়েটস আপ টু 1,80,000 কিলোগ্রামস। এটি প্রায় 30 মিটার লম্বা এবং এর ওজন 1,80,000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। হোয়াই ডাজ দ্য ব্লু হোয়েল লুক লাইক এ ফিশ। মানে নীলতিমিকে দেখতে মাছের মতো কেন? বিকজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ এ স্টিমুলেন্ট বডি। কারণ এটি জলে বাস করে এবং এর একটি সুগঠিত দেহ রয়েছে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। প্রথমে 4-এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। দিস ইজ এ নাইস পেন, ইট ইজ ইয়োরস হবে এখানে। দে হ্যাভ নট সিন দেয়ার পেট ডগ সিন্স মর্নিং। বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব। অরুণ ইজ হবে, অরুণ ইজ 12 years old নাও। দে উইল গো টু শিলিগুড়ি নেক্সট উইক।
সি দাগের fill in the blanks with appropriate models verb লিখবো। may God bless you, তো এখানে God bless you এর আগে may কথাটা লিখলাম, তারপরে I can speak English, তো এরপর আমরা কি দেবো, ক্যান দেখবো আর কি এখানে মডেল ভার্বস হিসাবে। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড, উইল ইউ ড্র দ্য পিকচার, চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে, উইল দ্য পিকচার বি ড্রন বাই ইউ। এরপরে নাম্বার 2, দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট, টার্ন ইনটু দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে এটাকে, ডিড দ্য ক্যাট কিল দ্য র্যাট। ডোন্ট মেক এনি নয়েজ, রিডাক্ট বাই পুটিং দ্য অ্যাপ্রোস্ট্রফি ইন দ্য কারেক্ট প্লেস করবে এটাকে ডোন্ট, তো ডোন্ট কথাটাকে DON কমা তারপরে টি দিলাম, ডোন্ট মেক এনি নয়েজ। এরপরে দেখো অ্যাস, এখানে কমপ্লিট দ্য সিমিলস, তো এখানে অ্যাজ কানিং অ্যাজ ফক্স, আই হ্যাভ এ উইকনেস ফর পাপিস, সাফিক্স ইউজ করলাম এখানে। এরপরে দেখো নাম্বার 6, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যালাইক, অ্যালাইকের অ্যান্টোনিম শব্দ করব আমরা, তাহলে আনলাইক হবে এখানে। এরপরে 5 দাগের দেখো, 5 দাগের ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখবো। এ বোর্ড, ফ্ল্যাটেনেড লিম্ফ ইউজ ফর সুইমিং, তো এখানে ফ্লিপার লিখতে পারি, ফ্লিপার। এরপরে অ্যান অ্যাক্ট অফ প্রোভাইডিং ফুড, তো এখানে ফিডিং লিখবো। ওকে, এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে, তো রাইটিং স্কিলটা এখন আলোচনা করব। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু স্পেন্ড এ ফিউ ডেজ ইন ইয়োর হাউস ডিউরিং পূজা ভ্যাকেশন, তো পূজার ছুটির জন্য আমন্ত্রণ পত্র লিখতে হবে বন্ধুকে। তো এখানে আমরা ইনভাইটেশন ফর পূজা একটা হেডলাইন বানাতে পারি, তারপর ডিয়ার ফ্রেন্ডের নাম লিখবো। আই হোপ ইউ আর ওয়েল, তো আশা করি তুমি ভালো আছো আর কি। তার আগে আমরা এখানে নিজের অ্যাড্রেসটাও লিখবো, যে সিটিটা লিখবে তার অ্যাড্রেস থাকবে এখানে। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম রাইটিং টু ইনভাইট ইউ টু স্পেন্ড অফ এ ফিউ ডেজ অ্যাট মাই হাউস ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন, তো পূজার ছুটিতে আমার বাড়িতে কয়েকদিন থাকার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইট উইল বি এ গ্র্যান্ড টাইম ফর আস টু এনজয় টুগেদার, তো এটা আমাদের একসাথে উপভোগ করার জন্য একটি দারুণ সময় হবে। তারপর উই উইল ভিজিট প্যান্ডেলস, ইট ডেলিশিয়াস ফুড অ্যান্ড হ্যাভ লটস অফ ফান, তো আমরা প্যান্ডেলে যাব, সুস্বাদু খাবার খাবো এবং অনেক মজা করব। প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান কাম, আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, তুমি আসতে পারবে কিনা দয়া করে আমাকে জানিও, আমি অধীর আগ্রহে তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। তারপরে ইয়োর লাভিং, যে লিখবে তার নাম এখানে দিয়ে দেবো, তারপরে এখানে বন্ধুর অ্যাড্রেসটা লিখবো। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।